জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাই। This is the software link. মেইন সফটওয়্যারে ঢুকতে হলে redbook.cloud not .com খেয়াল রাখবেন .cloud এই লিংকে এসে ঢুকবেন। তারপর এখানে একটা লিংক আছে দেখেন ফর ট্রায়াল ক্লিক হিয়ার, ঠিক এই জায়গাটায় ক্লিক করলে ট্রায়াল হচ্ছে ট্রায়ালের ওয়েবসাইট। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে দেখেন ট্রায়ালের মধ্যে লেখাই আছে trial.redbook.cloud। এটা যদি আপনি সরাসরি লিখতে হ্যালো ভাই, তাহলে আচ্ছা ট্রায়ালের এই ওয়েবসাইট। আমাদের এই যে ১০ জন যে মেম্বার কালেক্ট করার কথা ছিল, এখন ওনারা কি আজকে ক্লাসটা করবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি ভাই। ২ মিনিট। হ্যাঁ, হ্যাঁ ভাই জয়েন করছি আমরা সবাই। হ্যাঁ, জি ভাই ক্লাস হচ্ছে। হ্যাঁ, ৩ জনই আছি ভাই। ঠিক আছে, আপনার কথা শেষ? জি ভাইয়া। আচ্ছা, যেখানে ছিলাম তাহলে আমরা সবসময় ট্রাই করার জন্য, প্র্যাকটিস করার জন্য আমরা ট্রায়ালের ওয়েবসাইটে যাব। আর যারা রিয়েল ক্লায়েন্ট ওরা এই ওয়েবসাইটে কাজ করবে, যেটা হচ্ছে redbook.cloud। যারা ট্রায়াল করবে তারা এইখানটায় কাজ করবে, যে ট্রায়াল। ওকে, এই ট্রায়ালের মধ্যে একটা আইডি এবং পাসওয়ার্ড কি করা আছে সবার জন্য, এই যে trial@redbook.cloud, আর পাসওয়ার্ড হবে 12345। এটা আপনারা লিখে রাখতে পারেন, বা এই তো ভিডিও রেকর্ড হচ্ছেই এখানে বলা থাকবে। এই ইমেলটা দিতে হবে আর পাসওয়ার্ড হচ্ছে 12345। আমি লগ ইন করলাম। ইয়েস, এখানে অনেকগুলো কোম্পানি দেখেন, অনেকগুলো কোম্পানি, সবই ট্রায়াল কোম্পানি। 375টা কোম্পানি ট্রায়াল হচ্ছে, মানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ইউজার এখানে ট্রায়াল করে থাকেন। এগুলো তাদের কোম্পানি। আপনি চাইলে যে কোনো কোম্পানিতে ঢুকতে পারেন, যেমন আমি আঁচল ফ্যাশন এটাতে ঢুকলাম। তাহলে এই কোম্পানির মেনুতে ঢুকে গেলেন। এবার হচ্ছে এই কোম্পানির নিজস্ব মেনু, অ্যাকাউন্ট মাস্টার, ব্যাংকিং, স্টক মাস্টার, আদার থিংস। But this time I'm going to show you how to make a new company for you. আমি সেই জন্য এই কোম্পানির যে আঁচল ফ্যাশন এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই আঁচল ফ্যাশনের উপর ক্লিক করলে ক্লোজ দিস কোম্পানি। দেন হচ্ছে এখানে কোম্পানি লিস্ট আসলো, আর উপরে দেখেন নিউ কোম্পানি নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করব। কোম্পানির নেম কে জেড কে না, জি ভাইয়া। অ্যাডভাইজারি নাকি, কে জেড কে অ্যাডভাইজারি @gmail.com। নিউ স্কাটন ঢাকা। এইখানে অ্যাড্রেস, ইমেইল, ফোন নাম্বার এগুলো কিছু একটা দিলেই হচ্ছে। কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে একটা ডেট আছে। আসলে ডেটটা কি ডেট এটাও লেখা নাই, যে এটা কিসের ডেট। এটা মূলত কোম্পানি বিগিনিং অফ দ্য কোম্পানি বুকস, বিগিনিং অফ দ্য বুকস অফ দ্য কোম্পানি, যে কবে থেকে শুরু করবেন, হিসাবটা কবে থেকে শুরু করবেন। আমি 1 জানুয়ারি দিলাম, ঠিক আছে, 1 জানুয়ারি থেকে হিসাব শুরু। তারপর বিজনেস টাইপ আপনি একটা কিছু দিতে পারেন, সেক্টর দিতে পারেন, অ্যাডভাইজারি দিতে পারেন না, সিলেক্ট কান্ট্রি জি ভাইয়া। বাংলাদেশ। ওকে, ডিস্ট্রিক্ট, বিন নাম্বার, টিন নাম্বার এগুলো আপনি দিতে পারেন, না দিলে কোনো ক্ষতি নাই। ঠিক আছে, আমি ক্রিয়েট করে দিলাম। তাহলে আপনার কোম্পানি ক্রিয়েট হয়ে গেল। এই ফর্মটাকে এবার আমি অফ করে দেব নিউ কোম্পানি মাইনাসে ক্লিক করে, এবং এই যে সার্চ বক্স এখানে লিখে দেব KZA। আপনি পেয়ে গেলেন আপনার কোম্পানি 1656 নাম্বার কোম্পানি। এবার এটাতে ক্লিক করবেন। এই ক্লিক না করলে কিন্তু কোম্পানিতে ঢুকবে না। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, হাউ টু মেক এ কোম্পানি এন্ড হচ্ছে গেটিং ইনটু ইওর কোম্পানি। ক্লিয়ার কিনা এতটুকু? রেসপন্স করতে হবে কিন্তু ক্লাসে, জি ভাইয়া। করে কিন্তু অন্যদিকে তাকালে ক্লিয়ার। কিন্তু হবে না, প্রত্যেকের কথা বলতে হবে। আচ্ছা, কারণ কোনো কোশ্চেন থাকলে আমাকে আবার করবেন, বিকজ ইউ হ্যাভ আইডিয়া অন কুইক বুকস অর জেরো প্রোগ্রাম।
তো আপনি বুঝতেছেন যে কি হচ্ছে। একদম নিউ হলে আপনি বুঝতেন না মাথার উপর দিয়ে। যেহেতু আপনি কুইক বুকস জানেন, তাহলে আপনি বুঝবেন যে এখানে কি হচ্ছে। কুইক বুকস একটা কোম্পানি প্রোফাইল তৈরি করা 2 থেকে 5 মিনিট পর্যন্ত সময় লেগে যায়। অনেক ইনফরমেশন দিতে হয়। তাহলে এখানে আমরা দিলাম শুধুমাত্র কোম্পানির নাম, একটা মোবাইল নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস, আর কোম্পানিটা কবে থেকে শুরু হবে। বেসিক ৩-৪টা ইনফরমেশন, আর কিছু না। মানে এটা 10 সেকেন্ডে এই কোম্পানি প্রোফাইল তৈরি করা যাচ্ছে। 10 সেকেন্ডে বেশি লাগবে না, ইফ ইউ হ্যাভ দ্য ইনফরমেশন। আচ্ছা, তারপরে কোম্পানিতে ঢুকলাম। ঢোকার পরে আমি একটু স্ক্রিনগুলোর সাথে পরিচয় করাই আপনাদের সাথে। যেকোনো সফটওয়্যারে আপনি যখনই কাজ করতে যাবেন, আগে স্ক্রিনের সাথে, স্ক্রিনের কোন পাশে কি টুলস আছে সেই টুলসের সাথে পরিচয় হবেন। তো এখানে কি আছে, প্রথমেই শর্টকাট একটা ট্যাব আছে, এগুলোকে ট্যাব বলা হয়। এই শর্টকাট ট্যাবটা মূলত এই যে মেনুটা আছে এখানে, অ্যাকাউন্টস মাস্টার, ব্যাংকিং, স্টক মাস্টার, এই মেনুটারই হচ্ছে আরেকটা ডুপ্লিকেট। ঠিক আছে, মানে এই মেনুটাই এখানে দেয়া আছে একটা পেজ আকারে, একটা ট্যাব আকারে। ফলে আপনি চাইলে এই মেনুটাকে ক্লোজ করতে পারেন এই ক্লোজে ক্লিক করে, ব্যাস আপনি ফুল স্ক্রিন ভিউতে সফটওয়্যার চালাচ্ছেন। এবার আরো কি কি ট্যাব আছে, এখানে একটা ড্যাশবোর্ড ট্যাব আছে। কাজ করলে এই ড্যাশবোর্ডটা ওঠানামা করবে। সেলস বোর্ড, সেলস বোর্ড ইটস এ নিউ আইডিয়া বাই রেডবুক, যে শুধুমাত্র সেলস রিলেটেড ড্যাশবোর্ডটা নিয়ে সেলস বোর্ড গঠিত। দেন সাবস্ক্রিপশন, বিলিং ইনফরমেশন বেসিক্যালি, এখানে নোটিফিকেশন ইফ দেয়ার ইজ এনি নোটিফিকেশন। ঠিক আছে, তো আমি আবার মেনুটা অন করলাম। আপনারা অবশ্যই কুইকবুকসে যখন কাজ করেছেন, ফার্স্ট অফ অল আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস দেখতে হয়, সেখানে লেজার কিভাবে তৈরি করতে হয় এটুকু করতে হয়। হ্যাঁ, অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রসেসটাই এটা, যে হ্যাঁ। যে আমি চার্ট অফ অ্যাকাউন্টসটা তৈরি করব, তারপর হচ্ছে কিছু ট্রানজেকশন করবো, রিপোর্ট দেখবো, এটাই তো নাকি? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে চার্ট অফ অ্যাকাউন্টসটার মধ্যে আমরা যাই। অ্যাকাউন্টস ইনফো, অ্যাকাউন্টস মাস্টার, দেন চার্ট অফ অ্যাকাউন্টস। দেখেন কেয়ারফুলি, দেখেন দিস ইজ ইউর চার্ট অফ অ্যাকাউন্টস। উপরে কতগুলো বাটন আছে, লেভেল 1, লেভেল 2। আমি লেভেল 1 এ ক্লিক করলাম। দেখেন চার্ট অফ অ্যাকাউন্টস এর যেটাকে রুট বলি বা টাইপস বলি, টাইপস অফ অ্যাকাউন্টস, 4 টাইপস অফ অ্যাকাউন্টস। দেন এটাকে যদি আপনি লেভেল 2 দেন, লেভেল 2 অ্যাসেট কে এক্সপান্ড করে কারেন্ট অ্যাসেটস এন্ড নন কারেন্ট অ্যাসেটস। আবার লেভেল 1। ভাইয়া, রেড বুক কি আইফারএস ফলো করে? অবশ্যই, অবশ্যই 100%। আচ্ছা। আবার এটা আপনাকে বলে রাখি, কোনো সফটওয়্যারে আইএফআরএস ফলো করার কোনো সুযোগ নাই। আইএফআরএস ফলো করবে ওই সফটওয়্যারের ইউজার, কিন্তু সফটওয়্যারের মধ্যে মেকানিজম থাকবে ইউজার যেন আইএফআরএস ফলো করে তার ট্রানজাকশন রেকর্ড করতে পারে, তার রিপোর্ট নিতে পারে। বুঝাইতে পারছি? মানে এখানে সফটওয়্যারের যতটুকু ভূমিকা, তার আচ্ছা ভাই, বেশি ভূমিকা থাকে অ্যাকাউন্টেন্টের। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে আমাদের অ্যাসেটস, লাইবিলিটিস, ইনকাম, এক্সপেন্স, আমাদের যে অ্যাকাউন্টস গুলো আছে এগুলা কি আমরা কোনো পোর্শনে 1 2 3 এভাবে কি লিখবো, যেভাবে আমরা কুইক বুকে লিখতাম আর কি? মানে আর কি না, আইডেন্টিফাই করার জন্য বা আর কি খোঁজার জন্য কোনো অ্যাকাউন্ট আর কি? কোডের কথা বলছেন? হ্যাঁ, কোডের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখতে পারবো। সেটা লেজারের মধ্যে, যে গ্রুপের মধ্যে না, বা আমার কন্ট্রোল লেজারের মধ্যে না, এটা সাবসিডিয়ারি লেজারের ক্ষেত্রে আমি আসবো সেখানে। ঠিক আছে, তাহলে আমি অ্যাসেট বের করলাম, কারেন্ট অ্যাসেট বের করলাম, অ্যাকাউন্টস রিসিভেবল বের করলাম, বা ব্যাংক অ্যাকাউন্টস বের করলাম। আমি একটা ব্যাংকের লেজার এখান থেকে তৈরি করতে পারি। এই যে এখানে ক্লিক করে ক্রিয়েট এ লেজার, আমি একটা ব্যাংকের নাম দিয়ে দিচ্ছি, ব্র্যাক ব্যাংক 1112। এটা লাস্টের 4 ডিজিট আর 6 ডিজিট দিয়ে দিলাম। এটা ব্যাংক অ্যাকাউন্টস গ্রুপের আন্ডারে, ব্যাংক ইনফরমেশন, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার যদি আপনি দিতে চান, ধরেন KZK অ্যাডভাইজারি, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, সবগুলো ব্যাংকের নাম এখানে পাবেন। ব্র্যাক ব্রাঞ্চ ধরেন ইস্কাটন। ভাইয়া, আমরা কি এটা ইম্পোর্ট করতে পারবো? চার্ট অফ অ্যাকাউন্ট যেভাবে করে কুইক বুকস ইম্পোর্ট করতে পারতাম? হ্যাঁ পারবো, সেটা দেখাচ্ছি, পারবো। কুইক বুকসে যা যা পারেন তার সবটুকুই পারবেন, এবং বাড়তি কিছু পারবেন। এটা মাথায় রেখে তারপর মানে রেডবুক শেখা শুরু করলাম। কেন এটা মাথায় রাখবেন? কুইক বুকস ইজ মেড ফর স্মল কোম্পানিজ। আমি আপনাদেরকে সেদিন কি জানি বলতে পেরেছি কিনা, কিন্তু দিস রেডবুক ইজ মেড ফর মিডিয়াম কোম্পানিজ। ফলে কুইক বুকস এটা তো কভার করতে হবেই,
এছাড়া বাড়তি অনেক কিছু পাবেন এখানে। যেমন ফার্স্ট অফ অল আপনি কুইক বুকসের চার্ট অফ অ্যাকাউন্টসে গেলে একটু মাথা ঘোরানোর মতো অবস্থা হবে, কেননা এই সুন্দর প্রেজেন্টেশনটা নাই ওখানে যে আমি একটা করে রুট করে ধরে ধরে বের করবো। ও একটা টেবুলার ফরম্যাট দিয়েছে, লাইক দিস ওয়ান, এরকম। এটাও চার্ট অফ অ্যাকাউন্টস। দেখেন, এই যে আমি মাত্র ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটা করলাম, একটু দেখি তো কোথায় আছে। নাই নাকি? হয় নাই নাকি? ভাই উপরের দিকে আছে। উপরে এই যে ব্র্যাক ব্যাংক, হ্যাঁ। এটা কার আন্ডারে? এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টস এর আন্ডারে, ঠিক আছে। তো কুইক বুকস এর ফরম্যাটটা মোরলেস লাইক দিস, বাট এখানে দুইটা ফরম্যাট আছে। যে চার্ট অফ অ্যাকাউন্টসে আপনি এটাকে আমরা প্যারেন্ট চাইল্ড ভিউ বলি অথবা ই ভিউ বলি। এর মধ্য থেকে আপনি এখান থেকে জি ভাইয়া। যেমন একজন কাস্টমার আমি তৈরি করছি, ক্রিয়েট লেজার। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, দেখেন অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল আর কাস্টমার, ক্রিয়েট লেজার। ধরেন ইকোসফট টেকনোলজি, এটা হচ্ছে কেজেড এর কাস্টমার, আমি ক্রিয়েট করলাম, আর কিছুই দিলাম না, তাহলে একজন কাস্টমার হয়ে গেল। এবার এটাকে লেজারে গিয়ে আপনি পাবেন, ইকোসফট পেয়ে গেলাম। আবার একটা কাস্টমার নামে একটা ট্যাব আছে, দেখেন এখানেও পেয়ে গেলেন। এখান থেকে আবার নতুন কাস্টমার আরো তৈরি করতে পারবেন। যে কার নাম বলবো, ধরেন আব্দুল মোনেম ইজ আওয়ার কাস্টমার, দে আর ইউজিং রেডবুক। আচ্ছা, এই যে এটা গ্রুপ, দেখেন এটা গ্রুপ হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আর কাস্টমার, এটা অটোমেটিক্যালি সিলেক্টেড, ইউ ডু নট নিড টু চেঞ্জ ইট অর সিলেক্ট ইট, এটা অটোমেটিক্যালি সিলেক্টেড। লেজার কোড, এই যে একটু আগে বলছিলেন যে ভাইয়া লেজার কোড দিতে পারবো কিনা, কুইক বুকসে যেমন থাকে লেজার কোড আপনি দিতে পারবেন। তারপরে দিস ইজ ওপেনিং ব্যালেন্স, ইফ দেয়ার ইজ এনি ওপেনিং ব্যালেন্স, দেন ইমেল, মোবাইল নাম্বার, তারপরে ওয়েবসাইট, ওয়েদার দিস লেজার ইজ অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ। তারপর চুজ ইমেজ, একজন কাস্টমারের ইমেজ থাকতেই পারে আপনার কাছে, বা চুজ ফাইল, কাস্টমারের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হতে পারে, সেই কন্ট্রাক্ট ফাইলটা আপনি রাখতে পারেন। কাস্টমারের টিন নাম্বার, বিন নাম্বার, ক্রেডিট লিমিট, কন্ট্রাক্ট পারসনস মোবাইল নাম্বার, রেসপন্সিবল সেলসম্যান। আমাদের যদি একটা মোটামুটি সাইজের কোম্পানি হয়, সেলসের একটা টিম থাকে, সেই সেলসের টিম মেম্বাররা এক একজন এক এক কাস্টমারকে হচ্ছে টেক কেয়ার করে, তো তাদের নামটা তৈরি করে এখানে কিন্তু লেখা যাবে না, তৈরি করে আসতে হবে। সেলস মেনুতে সাথে টিম তৈরি করে, যে সেলস মেনু নিচে টিম আছে, এই যে টিম সেট আপ করার একটা ব্যাপার থাকে। তো টিমটা তখন এই লিঙ্কে চলে আসবে, দেন ক্রিয়েট, কিন্তু আমি আরেকজন কাস্টমার করলাম, ঠিক আছে। একইভাবে আপনি ভেন্ডর তৈরি করবেন বা এমপ্লয়িজ তৈরি করবেন, একইভাবে আপনি লেজার তৈরি করবেন। লেজার তো আমি দেখালাম চার্ট অফ অ্যাকাউন্টস থেকে, কিন্তু এইখান থেকে দেখাই নাই। আমি দেখি আমার এখানে এন্টারটেইনমেন্ট আছে কিনা, এন্টারটেইনমেন্ট নাই, আমি একটা এন্টারটেইনমেন্ট লেজার তৈরি করব, নিউ লেজার, এন্টারটেইনমেন্ট, ওকে। এটাকে দিয়ে দিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ঠিক আছে, আর কিছুই না। এক্সপেন্সের ক্ষেত্রে অন্য কিছু দরকার হয় না। তাহলে দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ টু ক্রিয়েট লেজার ইন রেডবুক। লেজার তৈরি করা শেষ, মোটামুটি ক্লিয়ার আপনারা? জি ভাইয়া। আচ্ছা, কোনো কমপ্লেক্সিটি মনে হচ্ছে, কোনো কমপ্লেক্স মনে হচ্ছে কোনো কিছু? না ভাইয়া। আচ্ছা, তাহলে লেজার, ভাইয়া, জি ভাইয়া, কুইক বুকস আর রেড বুকস এর বুকের মধ্যে কম্পারেটিভলি কোনটা ইজি? আপনি বলবেন, আমি কেন বলবো? ইউ আর দ্য ইউজ, আমি তো এক্সপার্ট, আমার কাছে সবকিছুই সহজ মনে হয়, ইভেন এসএপি আমার কাছে পান্তা ভাত মনে হয়, ঠিক আছে। এটা আমার পেশা, যেহেতু আমার কাছে কোনো কিছু কুইক বুকস এর তো অ্যাকাউন্টস করতে গিয়ে ঝামেলা করে যায়। না, সমস্যা নাই, আপনি বলবেন। আজকের ক্লাস শেষে আপনাদের কাছ থেকে শুনবো আর কোনটা ইজিয়ার, ঠিক আছে। হৃদয়, আমরা কুইক বুকস এর অ্যাকাউন্টস করতে পারি না ভাইয়া। আপনাদের এই যে রেডবুকে আমি আজকে অ্যাকাউন্ট খোলা ট্রাই করছি, বাট পারি নাই আমি এই ট্রায়ালটা নিতে। নাই, ট্রায়ালে তো আমি তো করলাম, আপনি পারেন না কেন? আমি তো পারলাম, ঠিক আছে। আমি ট্রাই করছি অনেকটা টাইম, আজকে প্রায় হাফ এন আওয়ারের মতো ট্রাই করছি রেডবুক আর কি ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য। হ্যাঁ, ট্রায়ালের এই যে লিংক আলাদা, তো এটা বললাম যে এটা দিয়ে আপনি ওই যে আইডি পাসওয়ার্ড জানা থাকলে আপনি লগ ইন করে ফেললেই হইতো, আইডি তৈরি করা দরকার। হ্যাঁ, আর কি একটু আর কি ভাবছিলাম যে কিছুক্ষণ আগে নিজে একটু প্র্যাকটিস করবো, হ্যাঁ, তাহলে একটা আরো ইজি আমার হবে। ভিডিও ছিল, ট্রায়ালের একটা ভিডিও ছিল, ওটা দেখলে হয়তো। এনিওয়ে, আমি ট্রায়ালের আইডি পাসওয়ার্ড আপনাদেরকে আবার লিখেও দিব, ওটা দিয়ে ঢুকিয়ে তারপর একটা কোম্পানি তৈরি করে আপনি আপনার মতো করে প্র্যাকটিস করবেন। তাহলে আমরা শিখলাম যে কিভাবে লেজার তৈরি করতে হয়, ওকে।
এবং কিভাবে হ্যাঁ ভাইয়া। কাস্টমার আইডি ভেন্ডর লেজার তৈরি করতে হয়। এই অংশটা শেষ, অ্যাকাউন্টস মাস্টার মেনু শেষ। এবার আমি ট্রানজেকশন করব। ট্রানজেকশন মেনুটা দেখেন, রিসিট, পেমেন্ট, কন্ট্রা, জার্নাল, মূলত এই 4টাই ট্রানজেকশন। এরপরে সেলস ইনভয়েস আর পারচেজ ইনভয়েস, 6টা। এই 6টা ভাই শিখলে প্রোডাক্ট এন্ড সার্ভিস কি আগে ক্রিয়েট করে নিতে হবে? সার্ভিস, হ্যাঁ, প্রোডাক্ট এন্ড সার্ভিস যদি আপনি যদি সেটার কাজ করতে চান তাহলে তো অবশ্যই আগে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তো আচ্ছা আমরা দিস টাইম একদম কঠিনে যাচ্ছি না। ঠিক আছে, আমি সিম্পল অ্যাকাউন্টস কিভাবে অ্যাকাউন্টস করতে, কিন্তু আবার ধরেন আপনি ইফ ইউ হ্যাভ, কারো কি নয়েজ আসতেছে, ডিফারেন্ট সাউন্ড আসতেছে কারো ইয়ে থেকে, ডিভাইস থেকে? একটু বাসায় যদি অন্য সাউন্ড হয় একটু ইয়ে করবেন, কেয়ারফুল থাকবেন, হ্যাঁ, যেহেতু রেকর্ড হচ্ছে, নাহলে রেকর্ড গুলো পরে আপনাদের ভালো ইয়ে দিবে না, সাউন্ড দিবে না। সেটা বলছি, আপনারা তো অডিট ফার্মে আছেন, আপনাদের ডেফিনেটলি মান্থলি অ্যাকাউন্টিং এর কাজ থাকবে বা আছে, যে কিছু ক্লায়েন্টস তাদের ইনফরমেশন দিয়ে দেয়, আপনি শুধু অ্যাকাউন্টসটা করবেন। সেইখান থেকে শুধুমাত্র অ্যাকাউন্টিং জার্নালগুলো, যেমন রিসিট, পেমেন্ট, কন্ট্রা জার্নাল, এই 4টা টাইপের ভাউচার করতে পারলেই হলেই হচ্ছে অ্যাকাউন্টস করতে পারবেন। কারণ ওইসব ক্ষেত্রে সেলস ইনভয়েস, পারচেজ ইনভয়েস এন্ট্রি দেওয়ার দরকার হবে না, টোটাল সেলস এর একটা এন্ট্রি দিয়ে ফেললে হবে মাস শেষে। ঠিক আছে, অ্যাকাউন্টিং ফরম্যাটে দিলে হবে, জি ভাইয়া। ইনভেন্টরি লাগবে না। ঠিক আছে, তো আমরা দেখি। আর হচ্ছে ওই আরেকটা জিনিস দেখানো হচ্ছিল যে বলছিলেন যে এক্সেল থেকে কি আমরা চার্ট অফ অ্যাকাউন্টস আপলোড দিতে পারবো কিনা, এই যে এক্সেল ফর্ম। ঠিক আছে, এক্সেল ফর্ম, এই যে এক্সাম্পল ফাইল, এটা ডাউনলোড করে আপনি আপলোড দিয়ে ফেললে লেজারের মতো করে হয়ে যাবে। এগুলো সবই শিখবেন আস্তে আস্তে। হু ইজ কলিং, করে দিই। আচ্ছা, এবার ট্রানজেকশনে আসি। আমরা ট্রানজেকশনে আমরা প্রথমে একটা রিসিট করি। আমাদের কোম্পানিতে এখনো কোনো টাকা নাই, একটা রিসিট করব হচ্ছে ধরেন ক্যাপিটাল, দেখি ক্যাপিটালের লেজার আছে কিনা। হ্যাঁ, ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল, উনি যদি 5 লাখ টাকা দেন তাহলে জার্নাল কি হবে? মালিক 5 লাখ টাকা দিল বিজনেসের জন্য, ক্যাশ দিল, জার্নাল কি হবে? ক্যাশ এন্ড ক্যাপিটাল, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, তাহলে আমাকে ক্যাশ ডেবিট করতে হবে। ইন ক্যাশ করি 5 লাখ ক্যাপিটাল। ওকে, এই যে গ্রুপ আছে, এই গ্রুপটা ইচ্ছা করলে আপনি বাদ দিয়ে দিতে পারেন এই সেটিং থেকে, সেটিং। আচ্ছা, ক্যাশ ডেবিট করলাম আর ক্যাপিটাল ক্রেডিট করলাম। এটা ক্লিয়ার তো? জার্নাল ক্লিয়ার তো বাকিদের, না? হ্যাঁ ভাইয়া, এগুলো ক্লিয়ার। আচ্ছা, ভাইয়া এখানে আছে ন্যারেশনটা কিসের জন্য ইউজ করা হয়েছে? এই যে নারেশন লিখতেছি, দেখেন, রিসিভ 5 লাখ টাকা ফ্রম দা ওনার অ্যাজ ক্যাপিটাল। ঠিক আছে, নারেশন কেন লিখা হয়েছে এবার বুঝছেন, কেন রাখা হয়েছে? এবার হচ্ছে, হ্যাঁ, আপনার প্রশ্ন হতে পারে যে হ্যাঁ ভাইয়া, লাইক উপরে কেন, ডিসক্রিপশন। উপরে কেন, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, উপরে কেন আমি এক্সাম্পল সহ একটু পরে দেখাই। আচ্ছা, এটা তাহলে আমি নারেশন, কমন নারেশন লিখলাম। এখানে দেখেন চুজ ফটোস, এগুলো কুইক বুকসে আছে অ্যাটাচমেন্ট দেওয়ার জন্য আর কি, একটা ভাউচারের সাথে। যদি হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। এটা কোনো ডিপোজিট স্লিপ দিয়ে ব্যাংকে জমা দেওয়া হতো, সেই স্লিপটা আপনি এখানে অ্যাটাচ করে রাখতে পারেন, অথবা অন্য কোনো ডকুমেন্ট। এখানে ইমেজ এবং পিডিএফ দুটোই রাখতে পারবেন। তো আমি সেভ করে দিচ্ছি। এই ভাউচারটা সেভ হয়ে গেল। তাহলে আমাদের ক্যাশে এখন মেইন ক্যাশে 5 লাখ টাকা আছে, এটা মাথায় রাখেন। ঠিক আছে, এবার আপনি মেইন ক্যাশ থেকে পেমেন্ট দিবেন। পেমেন্টে ক্লিক করলাম, নিউ পেমেন্ট। এই যে গ্রুপ আছে, আপনি চাইলে গ্রুপকে কিন্তু কাজে লাগাইতে পারেন। যেমন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে কোনো লেজার ইউজ করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সিলেক্ট করলে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের লেজারগুলো দেখালো। ঠিক আছে, তো ধরেন এখান থেকে স্যালারি দিলাম 50,000। এইবারে এইখানে একটা প্লাস দিলাম। এটা উপরটা ডেবিট ছিল, রাইট? খেয়াল করেছেন? ডেবিট, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, আমি বলছিলাম যে ফার্স্ট লাইনটা ডেবিট ছিল, পেমেন্ট দিচ্ছি আমরা, ঠিক আছে কিনা? হ্যাঁ। আচ্ছা, আমি সেকেন্ড লাইনে এসে জি ভাইয়া। আরেকটা ডেবিট দিব, সেকেন্ড লাইনে এসে আবারও ডেবিট দিব। এইখানে দিব হচ্ছে ধরেন উপরে স্যালারি এক্সপেন্স দিয়েছি, আবারও যদি অ্যাডমিনিস্ট্রেটিভ, আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হইতে হবে কোনো কথা নাই। আমি একটা ধরেন কম্পিউটার কিনবো 50,000, প্লাস দিলাম।
আমি যদি আরো একটা ডেবিট দিতে চাই, আমি একটা প্রিন্টার কিনবো। প্রিন্টার আছে কিনা দেখি, আছে, প্রিন্টার কিনবো 30,000। এই টোটাল টাকাটা আমি একটা ক্রেডিট করব, সেটা সেটা কি হবে? like cash or bank credit. এই যে আমার মেইন ক্যাশে টাকা আছে, শুধু মেইন ক্যাশ থেকে ঠিক হ্যাঁ আছে 5 লাখ আছে, এই 5 লাখ থেকে এখন এই 1,30,000 কমে যাবে, 1,30,000। এবার দেখেন আমি তাহলে এই গ্রুপটা বাদ দিয়ে দিই না। এবার দেখেন এই নারেশন, স্যালারি, এক্সপেন্স। ভাইয়া আচ্ছা, এই যে কম্পিউটার এন্ড প্রিন্টার, এটা তো আমরা অ্যাসেট গ্রুপে আমরা অ্যাড করতে পারি, তাই না? এটা অ্যাসেট গ্রুপেই আছে, এটা অ্যাসেট গ্রুপে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওই যে আপনি সিলেক্ট গ্রুপে কোনো কিছু লেখেন নাই, তো সেই জন্য আর কি বললাম আর কি। না না, গ্রুপটা তো ফিল্টারিং এর জন্য, গ্রুপটা ইম্পর্টেন্ট না, এটা তো লেজার তৈরি করা আছে অলরেডি, ঠিক আছে। গ্রুপটা হচ্ছে কি আপনি লেজারটা খুঁজে পাওয়ার জন্য, আর কিছু না। ওটা ওর আন্ডারে আছে, ওই গ্রুপ না হলে আপনি লেজার লিখে ফেললে লেজার খুঁজতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, বোঝা গেছে এই লাইন বাই লাইন নারেশনের কাজ কি? হ্যাঁ ভাইয়া। আমাকে আর কি ডেসক্রাইব করা লাগছে? না না না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। $130K, এন্ড এইখানে বিলগুলো, এই যে প্রিন্টারের একটা বিল থাকবে, কম্পিউটারের একটা বিল থাকবে, স্যালারি এক্সপেন্সের একটা কি থাকবে, পেরোল শিট থাকবে, সেই শিটগুলো একসাথে একটা পিডিএফ করে এখানে আপনি অ্যাটাচ করে রাখতে পারেন। দেন আপনি সেভ এন্ড প্রিন্ট করতে পারেন। ইউ নিড টু সি দ্য ভাউচার ফরম্যাট, দিস ইজ দ্য ভাউচার। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। শুধু দেখলে হবে না, ভালো করে পড়েন কি কি লেখা আছে। The voucher nom, date, reference nom, serial particulars, debit or credit. ঠিক আছে, প্রত্যেকটা যেভাবে ছিল 50,000, 50,000, 30,000, 1,30,000, এন্ড বিডিটি 1,30,000 অনলি। নেরেশন যেটা লিখেছি সেটা, আর এখানে লাইন বাই লাইন নেরেশন ছিল, এটা প্রিন্টে দেখাচ্ছে না, সেটা দেখাবে। সেটার জন্য এখানে একটা সেটিং আছে, দেখেন প্রিন্ট সেটিং, নোট, সেভ। এই প্রিন্টে চলে আসলাম, এখন আপনি একটা রিলোড করেন, এই যে চলে আসলো। ক্লিয়ার আমরা? জি ভাইয়া। দেখেন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার কিন্তু আহামরি একদম আহামরি মহামারী টাইপের কিছু না আর কি, একদম সিম্পল। রিসিভ করলেন, পেমেন্ট করলেন, এই দুটো জানেন। তারপরে কন্ট্রাক্ট কিভাবে করতে হয়, জার্নাল কিভাবে করতে হয়, এটা করলেই একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ইউজারদের জন্য এতটুকু এনাফ। এরপরে আপনারা যখন ইমপ্লিমেন্ট, অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো এক্সেল থেকে অনেক ইজি ভাইয়া। অবশ্যই অনেক ইজি, অনেক ইজি। তাহলে আমরা একটা পেমেন্ট করলাম। এক্সেলে তো আর কি অনেক কাজ করতে হয় আর কি, অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলোতে এত কাজ করতে হয় না, খুব ইজিলি ভাবে আর কি হ্যাঁ, রিজলভ হয়ে যায়। রাইট। অ্যাকাউন্টিং সফটওয়্যার তো স্পেশালি মেড ফর অ্যাকাউন্টেন্টস বা অ্যাকাউন্টিং, আর এক্সেল ইজ নট মেড ফর অ্যাকাউন্টেন্টস, এক্সেল ইজ মেড ফর এভরিওয়ান, এভরি কাইন্ড অফ ওয়ার্কস। ঠিক আছে, সেখানে আপনি অ্যাকাউন্টস করতে হলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টিং রিলেটেড ফর্মুলাগুলো, ফাংশনগুলো শিখতে হবে। তো ফাংশন শেখা মানে আপনার জানতে হবে। হ্যাঁ, জানতে হবে, সেটা অ্যানাদার স্কিল। কিন্তু অ্যাকাউন্টিং সফটওয়্যারে এই ফাংশনগুলো ভিতরে দিয়েই কাজটা করা আছে অলরেডি। আপনি এন্ট্রি দিবেন, ব্যালেন্স শিট হয়ে যাবে। আমরা একটু পরেই দেখবো। আচ্ছা, আমি আরো কিছু পেমেন্ট করি না, ধরেন রেন্ট দিলাম, হাউস রেন্ট, রেন্ট, অফিস রেন্ট দিলাম 20,000। এটাও মেইন ক্যাশ থেকে, মেইন ক্যাশ থেকে পেমেন্ট দিই। আমি কিবোর্ডে, সম্পূর্ণ কিবোর্ডে করছি, দেখেন ট্যাব দিয়ে দিয়ে আগাবেন। হ্যাঁ, এই যে দেখুন না, এই সেভ দিয়ে দিলাম, জাস্ট হয়ে গেল। এরকম ভাবে যদি আরো দুই একটা খরচ দেন, কি হতে পারে খরচ দেখি। অ্যাসেট তো কিনলাম, অফিস রেন্ট দিলাম, ইউটিলিটিজ এক্সপেন্স দেই 3,000, আরেকটা ডেবিট দিই, অফিস সাপ্লাইজ 2,000, মেইন ক্যাশ। ভাই দেখা যায় না তো। দেখা যায় না? সবারই কি দেখা যায় না? দেখা যাচ্ছে তো ভাইয়া। আমার এখানে দেখা যায় না।
জি ভাই আসছে। এখন ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমি আরেকটা পেমেন্ট করলাম, আরো একটা পেমেন্ট করি। লাইক কি পেমেন্ট করা যায় দেখি। ধরেন মোবাইল বিল বা অফিস ইয়েটা এন্টারটেনমেন্ট কি আগে একবার দিয়েছিলাম? এন্টারটেনমেন্ট না দেইনি, এন্টারটেনমেন্ট দিই 5,000 টাকা মেইন ক্যাশ 5,000। তারপরে মোবাইল বিল 5,000 মেইন ক্যাশ 5,000। দেখেন ডেবিট আর ক্রেডিট আর তো কিছু না, অ্যাকাউন্টস মানেই তো তাই না? আবারও এন্টারটেনমেন্ট দিচ্ছি 3,000 মেইন ক্যাশ। দেখেন এক গাদা পেমেন্ট আমি করে ফেললাম। কতক্ষণ লাগলো? প্রত্যেকটা এন্ট্রি দিতে 10 সেকেন্ড লাগে না, আপনারা খেয়াল করেছেন? প্রত্যেকটা এন্ট্রি বড় জোর 10 সেকেন্ড লাগছে। এগুলো কিন্তু আপনার কম্পারিজনের বিষয়। যেমন অন্য সফটওয়্যারে টালি আছে, কুইকবুকস আছে, এসএপি আছে, একটা এন্ট্রি দিতে সে আপনার কতক্ষণ সময় নিচ্ছে, এটা কিন্তু দেখার বিষয়। বিকজ সফটওয়্যার ইজ মেড টু সেভ ইউর টাইম। সফটওয়্যার যদি আপনার টাইম আরো বেশি করে তাহলে হবে না। আচ্ছা, এই হচ্ছে পেমেন্ট গুলো। রিসিটে গেলাম, এই হচ্ছে রিসিট গুলো, একটাই রিসিট আছে। পেমেন্টে আসলাম, এই হচ্ছে আমার এখানে 6টা পেমেন্ট আছে। দেখেন আমি কিভাবে বুঝলাম, এই ভাউচার গুলোর নাম্বার পর্যন্ত দেওয়া আছে, মানে এটা সিরিয়াল নাম্বার। ভাউচার নাম্বার তো এখানে আছেই, এখানে আরেকটা সিরিয়াল নাম্বার আছে, হাউ মেনি ভাউচার্স আর হিয়ার, এখানে একটা দেওয়া আছে। তারপর এখানে দেখেন অনেকগুলো কলাম, ভাউচার ডেট, ভাউচার টাইপ, ভাউচার নাম্বার, ভাউচার আইডি। এই কলাম গুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। এই যে সিলেক্ট কলাম, ধরেন আমি এটা রাখতে চাই না, ভাউচার আইডি, এটা আপনার নর্মালি কাজে লাগবে না। ভাউচার আইডি, রেফারেন্স নাম্বার আপনি নর্মালি লিখেন না, বাদ দেন। কস্ট সেন্টারে আপনার কাজ নাই, বাদ দেন। নারেশনটা থাকলো, ইউজারের নাম থাকলো, লাস্টে ফাইল আছে, ফাইলের আমাদের কাজ নেই, ধরেন অ্যাটাচমেন্ট করি না। লাস্টে ইউজার আছে, ইউজার আপনি চাচ্ছেন যে আপাতত আমি ইউজারটা না দেখে, যখন দরকার হবে আমি অন করে দেখবো। ওকে, তাহলে কনফিগার হয়ে গেল। এখন আরেকটু মানে ইয়ে দেখাচ্ছে না, একটু সুন্দর দেখাচ্ছে, রাইট? ছোট করে নিলাম। জি ভাই। হ্যাঁ, এবার দেখেন এটা কিন্তু মূলত আমি যত পেমেন্ট করছি সবগুলো পেমেন্ট। রিসিটে গেলে রিসিট দেখাবে, কন্ট্রাতে গেলে কন্ট্রা দেখাবে। এবং এখানে দেখেন এই যে একটা ভাউচার, ইউটিলিটি এক্সপেন্স, অফিস সাপ্লাইজ, মেইন ক্যাশ, ঠিক আছে? অর্থাৎ এখানে বা নিচে দেখেন স্যালারি এক্সপেন্স, কম্পিউটার, প্রিন্টার, 3টা লেজার ডেবিট আর মেইন ক্যাশ ক্রেডিট, রাইট? জি ভাইয়া। এটা দেখে তো বোঝা যাচ্ছে, মোটামুটি আইডিয়া নেওয়া যাচ্ছে যে কোথা থেকে কি হয়েছে। এবার হ্যাঁ। এইটার উপরে যদি সিম্পলি ক্লিক করেন, ও তখন ওর ডিটেলসটা দেখায়। স্যালারি এক্সপেন্স এমন নারেশন ছিল, এটা 50,000 ডেবিট, কম্পিউটার 50 ডেবিট, প্রিন্টার 30 ডেবিট, মেইন ক্যাশ 130 ক্রেডিট। আবার এই লাইনের উপর ক্লিক করলে ও কলাপস হয়ে যাবে। দিস ইজ দ্য ওয়ে, ঠিক আছে? আপনি আপনার কাজের পরে আপনি কাজটাকে দেখবেন যে আমি কি কাজ করলাম। এবার ইফ ইউ ওয়ান্ট টু প্রিন্ট, জাস্ট ক্লিক দ্য প্রিন্ট বাটন, আপনার ডে বুক প্রিন্ট হয়ে গেল। এটা এটা ভাই আমি আবার দেখতে পারছি না। আপনার এখানে নেটওয়ার্ক একটু দুর্বল আছে আর কি। এটা কিন্তু ইয়ে ফরম্যাটে দেখানো, কনসাইজ ফরম্যাট বা কনডেন্সড ফরম্যাট। এবার যদি এটা কি আপনি ডিটেল ফরম্যাটে নিতে চান, তাহলে এই যে উপরে দেখেন এক্সপান্ড অ্যাকাউন্টিং, তাহলে সবগুলো ডিটেল ফরম্যাটে আসছে। এখন প্রিন্টে ক্লিক করেন, দেখেন প্রত্যেকটা ভাউচারকে ভাউচারের ডিটেল ফরম্যাটে দেখানো। যে যেমন আমি বড়টাই দেখি, এই যে স্যালারি, স্যালারি এক্সপেন্স, কম্পিউটার, প্রিন্টার। তাহলে দিন শেষে কোনো কোম্পানি যদি সফটওয়্যার ইউজ করে এবং সে শুধুমাত্র শুধু এই ডে বুকটাকে বা ডে বুকটাকে প্রিন্ট করে রাখে, তাহলে তার কিন্তু অ্যাকাউন্টিং এর রেকর্ড সম্পূর্ণই রাখা হয়। সে আলাদা আলাদা ভাউচার যদি নাও রাখতে চায়, প্রত্যেকটা ভাউচারে মানে একটা পেপার চলে যায়, একটা পেপারের দাম এখন 1 টাকা। দিন শেষে সে একটা ডে বুক রাখলেই হচ্ছে। ওর যদি বেশি ট্রানজাকশন হয়, হয়তো 2টা পেজ যাবে বা 3টা পেজ যাবে, এটা কি সে সাইন অফ করে রাখতে পারে। ক্লিয়ার আমরা? জি ভাই। আচ্ছা, এবার কলাপস অ্যাকাউন্টিং আর হচ্ছে এক্সপান্ড অ্যাকাউন্ট। এখন দেখেন আপনি রিসিপ্ট শিখলেন এন্ড পেমেন্ট শিখলেন। এবার আরেকটা টাইপ আমরা ট্রানজাকশন টাইপ শিখবো, সেটা হচ্ছে কন্ট্রা। কন্ট্রা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে?
ব্যাংক কন্ট্রা আমরা যা পড়ছি এটার মধ্যে নগদ আর ব্যাংক থাকে যে থ্যাংক ইউ আর কি ভেরি মাচ, একটা ট্রানজাকশনে সেটাকে কন্ট্রা এন্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ, ওইটাই আমরা করব। আমাদের ব্যাংকে ক্যাশে এখন কিছু টাকা আছে না, আমরা অনেকগুলো টাকা খরচ করেছি, কিছু আছে, সেখান থেকে আমরা কিছু টাকা ব্যাংকে পাঠাবো, এটাই আমরা কন্ট্রা দিয়ে করব। যখন ট্রানজাকশন বিটুইন ক্যাশ এন্ড ব্যাংক, ক্যাশ এন্ড ক্যাশ, ব্যাংক এন্ড ব্যাংক, এইগুলো হচ্ছে কন্ট্রা ভাউচার দিয়ে করব। কন্ট্রা, নিউ কন্ট্রা। এই লেজারে গিয়ে দেখেন ক্যাশার ব্যাংকে আসছে, আমরা ডেবিট করব ব্র্যাক ব্যাংকে, ব্র্যাক ব্যাংকে আমরা 3 লাখ টাকা পাঠিয়ে দেব, 3 লাখ, ঠিক আছে, প্লাস মেইন ক্যাশ ক্রেডিট 3,32,000 আছে, আর 32 থাকবে। এখানে লিখে দিতে পারেন ক্যাশ ডিপোজিটেড টু ব্যাংক, ক্যাশ ডিপোজিট টু ব্যাংক 3 লাখ, সেভ। তাহলে কন্ট্রা শিখা হয়ে গেল। যেহেতু আপনাদের কনসেপ্ট আছে, আপনার থিওরি জানা আছে যে ক্যাশ এবং ব্যাংকের মধ্যে লেনদেন হলে সেটাকে আমরা কন্ট্রা ভাউচারে করব। তাহলে রিসিট শেষ, পেমেন্ট শেষ, কন্ট্রা শেষ, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এবার বাকি থাকলো জার্নাল। জার্নাল সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ ভাইয়া, জার্নাল তো আইডিয়া অবশ্যই আছে। বলেন, what is the idea? Journal means Jabeda, like debit or credit. No, that is journal, but I am asking about journal voucher. এবার ডেইলি ট্রানজাকশন গুলো যে আমরা রেকর্ড করি ওইটাই জার্নাল। না, জার্নাল ভাউচার ইউজ হয় হচ্ছে জার্নাল, ঠিক আছে, আপনারা যেটা বলছেন ওটা জার্নাল, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে সবগুলো ভাউচার, রিসিট ভাউচার, পেমেন্ট ভাউচার, কন্ট্রা ভাউচার। হ্যাঁ, যেমন কন্ট্রা নামে আরেকটা ইভেন্ট আছে, কিন্তু আমরা যেটা করেছি এটা কন্ট্রা ভাউচারে ট্রানজাকশন রেকর্ড করেছি, শুধু ক্যাশ আর ব্যাংক। একইভাবে জার্নাল ভাউচারে রেকর্ড করা হয় নরমালি নন ক্যাশ ট্রানজাকশন। কারণ দেখেন, ইফ দেয়ার ইজ এনি ক্যাশ ট্রানজাকশন, হয় ক্যাশ রিসিট হবে, নাইলে পেমেন্ট হবে, নাকি এর বাইরে কিছু আছে? না, হ্যাঁ ঠিক আছে। হয় রিসিট, না হয় যে রিসিট হলে এটা ক্যাশ রিসিট, পেমেন্ট হলে ক্যাশ পেমেন্ট। আরেকটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন, স্পেশালি শুধু ক্যাশ, দুই সাইডই ক্যাশ, সেটা হচ্ছে কন্ট্রা। তাহলে সকল ধরনের ক্যাশ রিলেটেড ট্রানজাকশন এই তিনটার মধ্যে চলে যাচ্ছে, এর বাইরে কিন্তু আর নাই। বাকি থাকে জার্নাল, যেখানে নন ক্যাশ ট্রানজাকশন গুলো আমরা রেকর্ড করি। Can you give me an example of non-cash transaction? Any type of non-cash? Depreciation কি হতে পারে? Non-tax? হ্যাঁ, the best example of non-cash transaction is depreciation. Thank you very much. তাহলে দেখেন, আমার তো কম্পিউটার, তারপরে কিছু ফিক্সড অ্যাসেট আছে না, তাহলে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারি তো, নাকি? জি ভাই। তাহলে আমি নিউতে ক্লিক করলাম, এখানে লিখলাম ডেপ্রিসিয়েশন নাই, আমি তৈরি করব। এখান থেকে কিন্তু তৈরি করা যায়, যে প্লাস, ছোট একটা প্লাস আছে, প্লাস বাটন দিয়ে আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বানাবো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এটা দিব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এর আন্ডারে, ব্যাস। এই যে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বসে গেছে। এখন আমি ধরেন সব মিলিয়ে 5,000 টাকা ডেপ্রিসিয়েশন দেব, আমি কাউন্ট করি নাই, ক্যালকুলেশন না করে বলছি। ক্রেডিট করব কাকে? ডেপ্রিসিয়েশন কাকে? অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আর হচ্ছে গিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, আমি এই প্লাস বাটনে ক্লিক করে আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে একটা লেজার করব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আচ্ছা, এতটুকুই থাক। এটা কোন গ্রুপের আন্ডারে যাবে, কোন কন্ট্রোল লেজারের আন্ডারে যাবে? প্রভিশন কি হবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যাবে হচ্ছে ফিক্সড অ্যাসেটের আন্ডারে। ফিক্সড অ্যাসেট বলতে আমাদের ওখানে কম্পিউটার আছে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তারপরে আছে হচ্ছে কম্পিউটার নামে আছে, প্রিন্টার ছিল, ইকুইপমেন্ট, হ্যাঁ, ইকুইপমেন্টের আন্ডারে প্রিন্টার, তারপরে কম্পিউটার, এগুলো ছিল। তাহলে আমি ইকুইপমেন্ট বলতে পারি, এবং এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট বলতে পারি, ঠিক আছে? এটাকে ইকুইপমেন্টের আন্ডারে দিলেন। তো
তাহলে কি হলো, ওর কস্টের লেজার ইকুইপমেন্টের আন্ডারে 3টা ইকুইপমেন্টস আছে, তার যে কস্টের লেজার তার আন্ডারে আছে, এবং তার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেজারও যদি তার আন্ডারে থাকে, তখন ওখানে প্লাস মাইনাস করে ডেবিট ক্রেডিট করে আপনাকে নেট ব্যালেন্সটা দেখাবে, রিটেন ডাউন ব্যালেন্সটা দেখাবে। ঠিক আছে, ক্লিয়ার? আমরা এই ডেপ্রিসিয়েশন এবং হচ্ছে এই একুমুলেটেড ডেপ্রিসিয়েশন কেন আমি অ্যাসেটের জি আন্ডারে, ভাইয়া এটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি জি সেভ ভাইয়া করছি। তাহলে একটা জার্নাল করলাম। এরকম ভাবে নন ক্যাশ ট্রানজাকশন আরো হতে পারে। যেমন আপনি কাউকে অ্যাডভান্স দিলেন, সেই অ্যাডভান্সের সাথে তার স্যালারির এক্সপেন্সের অ্যাডজাস্ট করে ফেললেন, হয় না এরকম? অথবা কাউকে ইয়ের জন্য কোনো ধরনের পারচেজের জন্য অ্যাডভান্স দিলেন, সেই পারচেজের অ্যাডভান্সটা বিলের সাথে অ্যাডজাস্ট করলেন, হয় না? এইগুলো জার্নাল ভাষা দিয়ে করতে হবে। জি ভাইয়া হয়। ক্লিয়ার? তাহলে জার্নাল ভাষা দিয়ে কি কি করবো আমরা, ক্লিয়ার সবাই? জার্নাল দিয়ে আমরা লাইক বাকি যে ট্রানজেকশন গুলো আছে আমরা ওই ট্রানজেকশন গুলো আমরা এখানে অ্যাড করব। ওইটাও করতে পারি। বাকিতে ট্রানজেকশন, যেমন বাকিতে যদি বিক্রয় করি সেটাও জার্নাল দিয়ে করতে পারি, যদি সেখানে ইনভেন্টরি না থাকে। হ্যাঁ ঠিক আছে, নন ইনভেন্টরি বলে, যেমন আপনি ভালো এক্সাম্পল বলেছেন, যেমন আমরা ইকোসফটের কাছে সেল করব, ইকোসফট টেকনোলজি ডেবিট 2 লাখ টাকা। ঠিক আছে, প্লাস এবার আমরা সেলস ক্রেডিট করব, সেলস অ্যাকাউন্ট, আমার ইনকামকে ক্রেডিট করলাম আর রিসিভেবলকে ডেবিট করলাম, হয়ে গেল। অ্যাকাউন্টিং ফরম্যাটে কোনো বিল হয় নাই, কোনো ইনভেন্টরি যায় নাই। ধরুন আমি অডিটই সেল করলাম আর কি, অডিটের একটা বিল এন্ট্রি করলাম আর কি, তো অডিটে তারা ইনভেন্টরি থাকে না অ্যাকাউন্টিং মোডে। তাহলে মোটামুটি আমরা রিসিভ পেমেন্ট কন্ট্রাক্ট জার্নাল ক্লিয়ার কিনা সবাই বলেন? জি ভাইয়া। কঠিন লাগছে? না ভাইয়া। না, ঠিক আছে। টোটালে দেখেন কতগুলো পেমেন্ট করলাম, রিসিট করলাম, জার্নাল করলাম, শেষ। আপনাদেরকে আর দেখাবো না। এতটুকু যদি বোঝেন এবং সর্দার ভাইকে যদি বলেন যে আমরা এতটুকু বুঝি, তাহলে এনাফ, কাজের জন্য এনাফ। এরপরে হচ্ছে কাজ করতে গিয়ে নতুন নতুন জিনিস শিখবেন, টেকনিক শিখবেন। টেকনিক হচ্ছে পরে। ভাইয়া এগুলো বুঝছি আমরা খুব ভালোভাবে। হ্যাঁ, আশা করি ভালোভাবে বুঝছেন, বিকজ ইউ হ্যাভ ভাই আমাদের মেবি কল লিমিটের 15 মিনিট আছে। 15 মিনিটে শেষ হয়ে যাবে, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। 1 ঘন্টার বেশি আপনাকে সময় দিব না। আচ্ছা, তাহলে আমরা ট্রানজাকশন, আমরা এরপরে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে কাজগুলো করলাম এর একটা রিপোর্ট দেখতে হবে না এখন? হবে জি কি? ভাইয়া। রিপোর্ট দেখবেন, জি কি ভাই। রিপোর্ট, কি রিপোর্ট দেখতে চান? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট, ওকে। এই যে অ্যাকাউন্টিং রিপোর্ট, এই যে দেখেন অ্যাকাউন্টিং রিপোর্টের মধ্যে ট্রায়াল ব্যালেন্স, 3টা ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, এই হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এই হচ্ছে লোড দিলাম। দেখেন ইনকাম স্টেটমেন্ট আপনার জন্য আমি ওপেন করেছি। কোনো কোশ্চেন? না ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট এই যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের হাউ মাচ, 93। আপনি জাস্ট কি অ্যারো কিতে ক্লিক করবেন, আমার মনে হয় এটা সবাই জানি আমরা, না? হুম। এই যে স্যালারি, আমরা যেগুলো এন্ট্রি করেছি, অফিস রেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট 8,000, আমি এটা দেখতে চাচ্ছি। এই 8,000 উপর ক্লিক করলেই ওর স্টেটমেন্ট ওপেন হয়ে যাবে আরেকটা উইন্ডোতে, কুইক বুকসে সেম উইন্ডোতে ঘোরে, আর এখানে ডিফারেন্ট উইন্ডোতে নিয়ে আলাদাভাবে দেখানো হয়। হ্যাঁ ভাই ওইটা আর কি অনেক সাফোকেশন লাগতো। হ্যাঁ, এক একটা সফটওয়্যারে ওটা বললাম না, কি এক একটা আবার বেনিফিট পাবেন। ওটা ডুপ্লিকেট করে 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 আর কিভাবে দেখতে হইতো। হ্যাঁ, ডুপ্লিকেট ম্যানুয়ালি ডুপ্লিকেট করতে হবে, কিন্তু এখানে ডুপ্লিকেট হ্যাঁ অটোমেটিক্যালি করে দেয়, বিকজ রেডবুক নোজ দ্যাট যে ইউজার এটা আলাদাই দেখতে হবে। ও চায় না যে তার ইনকাম স্টেটমেন্টটাকে বারবার লোড করতে। আমি লোড করে নিলাম, এবার প্রত্যেকটা লেজারকে অডিট করলাম, অডিট পারপাসে আলাদা আলাদা ইউজ করলাম, তাই না? জি ভাইয়া। এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দিয়েছি, সবকিছু এইভাবে আবার ক্লোজ করে দেন, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা ব্যালেন্স শিট দেখি, অ্যাকাউন্টিং রিপোর্ট, ব্যালেন্স শিট, নন কারেন্ট অ্যাসেট, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট, কম্পিউটার, প্রিন্টার অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক আছে আমাদের? জি ভাইয়া। আবার ক্লোজ করে দেন।
আবার ক্লোজ করে দেন। একইভাবে কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল যে 2 লাখ টাকা আমরা সেল করেছি ইকোসফট। তারপরে এখানে কি আছে, ব্যাংক অ্যাকাউন্টস আমরা 3 লাখ টাকা ব্র্যাক ব্যাংকে পাঠিয়েছি সেটা। ক্যাশ ইন হ্যান্ডে আমাদের মেইন ক্যাশের ব্যালেন্স আছে 32। এই 32 এর উপরে ক্লিক করি তাহলে আপনার ক্যাশ বুকটা আপনি দেখতে পাবেন। দিস ইজ ইউর ক্যাশ বুক। প্রথমে 5 লাখ টাকা রিসিভ করেছি, 5 লাখ টাকা ব্যালেন্স, দেয়ার ওয়াজ নো ওপেনিং ব্যালেন্স। দেন 130 পেমেন্ট করেছি ফর স্যালারি, কম্পিউটার অ্যান্ড প্রিন্টার। দেন অফিস দিয়েছি 20। এইভাবে যেতে 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 পথে শেষ পর্যন্ত 32,000 টাকা আমাদের আছে। ঠিক আছে, আচ্ছা জি ভাইয়া। এটা ব্যালেন্স শিট দেখলেন। এইবার আর কি রিপোর্ট দেখবেন, যে আমি ক্লিক করে করে স্টেটমেন্টে চলে যাচ্ছিলাম, সেটা যদি দেখতে চান সরাসরি স্টেটমেন্টে যেতে হলে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের মধ্যে আমি ধরেন ক্যাশ দিলাম বা যেটা দিতে চান আর কি, মেইন ক্যাশ দিলে মেইন ক্যাশ লোড হয়ে গেল এবং উইদিন সেকেন্ড রিপোর্ট লোড হয়ে যাবে, কারণ ঘোরাঘুরি নেই কুইকবুকস এর মতো। ঠিক আছে ভাইয়া, র ম্যাটেরিয়াল পারচেজ করলে কি এটা ইনভেন্টরিতে কাউন্ট হবে এটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইনভেন্টরি আজকে আপনাদেরকে দেখাচ্ছি না, বাট র মেটেরিয়াল পারচেজ করতে হলে আপনাকে স্টক মাস্টার থেকে আগে র মেটেরিয়ালস তৈরি করে নিতে হবে। ঠিক আছে, ইনভেন্টরির জন্য আরেকদিন, একদিনে সব খাওয়া যাবে না, মাথার উপর দিয়ে যাবে মাঝে মধ্যে। ঠিক আছে, তো এইভাবে যতগুলো রিপোর্ট আমাদের হয়ে গেল। ডে বুক দেখতে পারেন, যে যখন আমরা ট্রানজাকশন থেকে পেমেন্টে যাচ্ছি তখন শুধু পেমেন্ট দেখাচ্ছে, যখন কন্ট্রাতে যাচ্ছি শুধু কন্ট্রা দেখাচ্ছে, কিন্তু ডে বুক ইজ ডিজাইন ফর অল টাইপস অফ ট্রানজাকশন। এখানে জাস্ট লোড করেন, সবগুলো দেখাচ্ছে, দেখেন রিসিট, পেমেন্ট, কন্ট্রা, জার্নাল সব একসাথে দেখাচ্ছে। সিলেক্ট কলাম থেকে আপনি কনফিগার করে নিতে পারেন হোয়াট কলামস ইউ নিড। অ্যাকাউন্টিং রিপোর্টে আরো অন্যান্য জিনিস হচ্ছে অ্যাডভান্স জিনিস, যেমন বিলস রিসিভেবল, যদি এইজিং বিলস রিসিভেবল এইজিং চান সেটা। সেলস রিপোর্ট আমরা তখনই আসবে যখন আমরা ইনভেন্টরি নিয়ে কাজ করব। ঠিক আছে, রিসিভ পেমেন্ট বা ক্যাশ ফ্লো দেখতে পারেন। ওপেনিং ছিল না 5 লাখ টাকার রিসিভ করছি ইকুইটি থেকে, তারপরে বিভিন্ন পারপাসে পেমেন্ট করেছি, আমার ক্লোজিং এ আছে এখন 3,32,000 টাকা। ঠিক আছে, হ্যাঁ, কাস্টমার এন্ড সাপ্লায়ার এগুলো লিস্ট কি আমরা মানে আগে ক্রিয়েট করে নিতে হবে? হ্যাঁ সব সময়। এটা কিন্তু ওয়াইজ, এটা তৈরি করা বেটার। কাস্টমার, ভেন্ডর, চার্ট অফ অ্যাকাউন্ট সবটা আগে থেকে তৈরি করা। তারপরও যখন আপনি কাজ করতে গেলেন, যে আমি একটা কাস্টমার থেকে টাকা রিসিভ করেছি, রিসিভে যাচ্ছি, আমি দেখলাম যে কাস্টমারের লেজারটা নাই, ধরেন ক্রিয়েটিভ আইটি নাই, তো আমি চট করে এখানে একটা প্লাস বাটনে ক্লিক করে ক্রিয়েটিভ আইটি তৈরি করে ফেললাম, আর এটা হচ্ছে আমার কাস্টমার দিলাম, দেন ক্রিয়েট করলাম। 1 লাখ টাকা রিসিভ করে ফেললাম, প্লাস ধরুন ব্র্যাক ব্যাংকে টাকাটা দিল, উল্টা করে ফেলছি, ক্রিয়েটিভ আইটি এটা ক্রেডিট দিয়ে ফেলবো 1 লাখ, আর এটা দিব ডেবিট ব্র্যাক ব্যাংক। বোঝা গেছে? তার মানে আমি ভাউচার থেকেও পারছি, আগে থেকে তৈরি করা থাকা ভালো। এই যে কাস্টমার আগে থেকে তৈরি করা ভালো, যদি না হয় আমি ভাউচার যখন তৈরি করব তখনও পারবো। ঠিক আছে, মানে বোথ হয়ে আছে। আচ্ছা, আর কোন এটাও তো তাহলে ইম্পোর্ট করা যাবে। হুম, এটা কি ইম্পোর্ট করা যাবে? হ্যাঁ কাস্টমার ইম্পোর্ট করা যাবে, সব। এই যে আমার গ্রাফ চলে আসলো না, তারপর সেলস বোর্ড, সেলস যেটা পরিমাণ সেলস হলো সেলসের চলে আসলো, সেলস ভার্সেস কালেকশন, এই যে 1 লাখ টাকা মাত্র কালেকশন দেখেছি, এটা চলে আসলো। তো এবার বলেন, আমি আজকে আপনাদেরকে আর বেশি কিছু দেখাবো না। দেয়ার আর মেনি থিংস, এটা একদম বেসিক দেখালাম, যেটা যে কোনো সফটওয়্যারের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। এখন যেহেতু মিটিং টাইম আমাদের শেষ হয়ে যাবে একটু পরে, এবার আপনাদের ফিডব্যাক বলেন অন দিস ট্রেনিং, অন দিস সফটওয়্যার। ভাইয়া আর কি কুইকবুক যেহেতু শিখছি, এটা খুব ইজি লাগতেছে কুইকবুকের তুলনায়। যেমন কুইকবুক শেখার পরে জিরো যেমন সহজ লাগতেছে, জিরো থেকে জিরো তুলনায় এটা সহজ, আর বেশি সহজ লাগতেছে। হুম, ভাই হৃদয়, অ্যাকাউন্টটাকে করতে পারলেই হলো, আমাদের কুইকবুকস এর অ্যাকাউন্টস করতে গিয়ে তো ঝামেলা পড়ে গেছিলাম।
না, এইখানে ঝামেলা হবে না। এইটাকে না ভাই আপনি যে আপু বলতে স্যার কি কুইকবুক অ্যাকাউন্ট খোলা নেই, আমাদের কুইকবুক অ্যাকাউন্ট খোলা নেই, ও এতটা ভাই অ্যাকাউন্ট সাফোকেশন এটা খুবই কঠিন। এটা খুবই কঠিন। আমি রিসেন্টলি ভাই ইউনাইটেড নিতেছিল না ইউনিভার্সিটিতে আমাদেরকে আমি বল আমরা বুঝতে পারছিলাম না যে ডিভাইসের সমস্যা না কিসের না সমস্যা না আমি বিভিন্ন বলি এটা কুইকবুকসের সমস্যা। আমি রিসেন্টলি ইউনাইটেড ইউনিভার্সিটিতে ক্লাস নিয়েছি টালি, কুইকবুকস, রেডবুকের উপরে। তো আমি প্রথমেই রেডবুক এবং শিখে ফেলছি। পরে কুইকবুকসে অ্যাকাউন্ট খুলতে গিয়ে মানে আমার 1 সপ্তাহ ট্রাই করা লাগছে। পরে একটা ইউকে থেকে আমার এক ছোট ভাইকে ফোন দিয়ে একটা ওয়ে আউট বের করি। সেটা দিয়ে সবাইকে দেখাই পরে। তো ইট ইজ ভেরি টাফ। এটা ওরা ডলার ছাড়া এখন আর কিছু বোঝে না। ওরা চায় না যে আপনি আর ফ্রি ইউজ করেন, ট্রায়াল দেন। ওরা চায় যে আপনি যা করেন, যাই করেন টাকা দিয়ে করেন। এনিওয়ে রেগুলার অ্যাকাউন্ট ভাই এখন এটা ভেরি এখন ফ্রি ট্রায়াল দিতে $1 লাগে, মানে কি লাস্ট জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে মেবি। হ্যাঁ 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 $1 হয় না, এখন আর বেশি লাগে। আমি লাস্ট টাইম এক্সপিরিয়েন্স। এনিওয়ে আমাদের মিটিং টাইম শেষ হয়ে যাবে। আর কি আপনাদের এক্সপেকটেশন কি ছিল, বা এটা মিট করতে পারছি কিনা, বা নেক্সট টাইম আমরা কি নিয়ে কিভাবে কাজ করতে পারি আপনাদের কাছ থেকে? এই যে লিংকটা একটু শেয়ার করে রাখেন, আমরা একটু এর জন্য একটা কাজ করতে পারি। হ্যাঁ ঠিক আছে, শেয়ার করতেছি। আইডি পাসওয়ার্ড আমি দিয়ে রাখতেছি, সরওয়ার ভাইকে দিয়ে রাখতেছি, উনি আপনাকে ফরওয়ার্ড করবে। আর একটা কাজ করেন, আপনারা একটা গ্রুপ তৈরি করে ফেলেন আমাকে নিয়ে, সরওয়ার ভাইকে নিয়ে। তাহলে ভালো আচ্ছা হবে। ওখানে আমি শেয়ার করতে থাকবো। আই উইল বি শেয়ারিং এভরিথিং। এন্ড হচ্ছে নেক্সট ডে তে আমরা ইনভেন্টরি নিয়ে বসবো। আজকে আচ্ছা ভাইয়া। থাকলো। ঠিক আছে? তো আশা করি এটাকে রেডবুককে আমরা বলি পৃথিবীর সবচেয়ে ইজি অ্যাকাউন্টিং সফটওয়্যার। পৃথিবীর সবচেয়ে এর থেকে ইজি অ্যাকাউন্টিং সফটওয়্যার আর হয়নি। বিকজ আই মাইসেলফ ওয়াজ ইনভলভ ইন এসএপি, ওয়াজ ইনভলভ ইন কুইকবুকস, টালি, জেরো, সবকিছু আমি দেখেছি। দেখার পরে উই হ্যাভ ডিসাইডেড যে আরো ইজি কিভাবে করা যায়। দ্যাটস ওয়াই উই ট্রাই টু মেক ইট ইজিয়ার। জানি না, আপনারাই তো বলছেন সবচেয়ে সহজ। তো আমি বিশ্বাসও করি সহজ। আমরা একসাথে কাজ করতে পারবো। তো আজকে তাইলে ভাই রেডবুক কি বাংলাদেশি কোম্পানি এটা? অবশ্যই বি প্রাউড অফ ইট, বি প্রাউড অফ ইট, and we have made it. সবসময় হ্যাঁ বাট মুখ ফুলিয়ে যখন বলবেন এটা আমাদের দিলাম যে সফটওয়্যার, এবং we have replaced many times, ভাইয়া we have replaced many QuickBooks, many Xero already. হ্যাঁ বলেন। ভাইয়া যখন আর কি সার্চ ইনশাআল্লাহ। দিলাম বাট রেডবুক দেখা আইরিশ কোম্পানি। আইটি কোম্পানি তো অবশ্যই। না ভাইয়া আইরিশ কোম্পানি, আইরিশ ও ইসের যে নেদারল্যান্ডের। ও আচ্ছা, না রেডবুক নামে অনেক কিছু থাকতে পারে বাট উই ফাউন্ড দিস নেম ভেরি ইন্টারেস্টিং। না রেডবুক, এটা এটা এই জন্য নিয়ে নিলাম। হোক না, যাতে ভাই আমার নাম মনির হোসেন তো আমার জন্মের আগে আরো 100 বার বা 1 লাখ 1 কোটি বার মানুষের নাম ছিল, তাতে কি আসে যায়। ঠিক আছে, নামের ডুপ্লিকেট হতেই পারে। ভাইয়া নেক্সট ক্লাস কবে হতে পারে? ক্লাসটা আমরা পরে জানাবো, ঈদের পরে জানাবো। সেটাও জানাবো যে কোন ঈদ, পরে জানাবো। ভাইয়া এত এত লেন্দি ভাই। না 2-1 দিনের মধ্যেই আমি বললাম আর কি। সরওয়ারের সাথে কথা বলে আপনাদের প্রেফার্ড টাইমটি আমাকে জানেন। আই হ্যাভ নো প্রবলেম। দিস ইজ মাই ডিউটি টু ওয়ার্ক উইথ ইউ ইনশাআল্লাহ, অসুবিধা না। আর আমি ইমিডিয়েটলি করতে চাই এই জন্য যে দেয়ার আর সাম ক্লায়েন্টস ওয়েটিং ফর ইউ। আমি চাই যে আপনাদেরকে এই প্রজেক্টগুলোতে ইনভলভ করে দিতে, ফ্রিল্যান্সিংটা শুরু করে দেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর শুরু। ঠিক আছে, সেই জন্য আমি আগামী সপ্তাহের একদম প্রথম দিকে, কালকে তো বৃহস্পতিবার, কালকে আর চাপ নেন না। আপনারা প্র্যাকটিস করে নিজেরা ওই ট্রায়াল আইডিতে ঢুকে প্রত্যেকে অ্যাকাউন্ট করবেন। প্রত্যেকে আজকে যে ভাউচারগুলো দেখালাম এগুলো করবেন, করে আমি দেখব আপনাদের প্রত্যেকের নামে নামে কোম্পানি দেখব। তারপরে ইফ ইউ আর ওকে উইথ দিস সেকশন আজকে যা যা দেখলাম, দেন উই আর গোয়িং টু নেক্সট লেভেল। ঠিক আছে ওকে ভাইয়া। জি, ঠিক এটা আছে। আর 4 মিনিট আছে ভাই, কথা বলতে পারে। 4 মিনিট অনেক কথা বলা যায়। ঠিক আছে, ভাইয়াদের বাসা কোথায়, আপনাদের বাসা? আমি জানতাম পার্সোনাল কথাগুলো এখন হৃদয় বলা শুরু করবে। না ঠিক আছে, তাহলে আমরা ইয়ে করি।